ইয়েমেনে হামলা চালিয়েছে ইসরায়েল, হামাসকে চিরতরে উৎখাতের পরিকল্পনা। সুখে থাকতে ভূতে কিলায়। শয়তানের যেমন শান্তিতে থাকতে ভালো লাগে না, তেমনি শান্তি ভালো লাগে না ইসরায়েলেরও। ইয়েমেনের হোদেইদা, হোসেন, রাস ইসা এবং সালিব বন্দরে হামলা চালানো হয়েছে। সোমবার ভোরেই ইয়েমেনের 3টি বন্দর এবং একটি বিদ্যুৎ কেন্দ্রে হুথিদের লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েল। গত 1 মাসের মধ্যে ইয়েমেনে এটাই প্রথম ইসরায়েলি হামলা ছিল। ইরান সমর্থিত হুতিরা গাজাবাসীর পাশে দাঁড়িয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ইয়েমেনের রাস ইসা বন্দরে গ্যালাক্সি লিডার নামের একটি জাহাজে হামলা চালিয়েছে তারা। লোহিত সাগরের তীরবর্তী বন্দরনগরী হোদেইদাহে ইসরায়েলি হামলার কারণে প্রধান বিদ্যুৎ কেন্দ্র অচল হয়ে পড়েছে, আর এই কারণে পুরো শহর অন্ধকারে ডুবে গেছে। অন্যদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস গাজা উপত্যকার প্রায় 80% নিয়ন্ত্রণ হারিয়েছে। এ অঞ্চলে ইসরায়েলের আক্রমণে দিশেহারা জনগণ। গত কয়েক মাস ধরে চলা ইসরায়েলি বিমান হামলায় হামাসের নেতৃত্ব এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা ভেঙে পড়েছে, যা সংগঠনটির রাজনৈতিক, সামরিক এবং নিরাপত্তা নেতৃত্বকে ধ্বংস করে দিয়েছে। সামরিক কাঠামো হিসেবে হামাসের আর অস্তিত্ব নেই, তারা এখন গেরিলা যুদ্ধে লিপ্ত হয়েছে। চলতি বছরের শুরুতে ইসরায়েলের সঙ্গে 57 দিনের যুদ্ধবিরতির সময় হামাস তাদের দল পুনর্গঠনের চেষ্টা করেছিল, কিন্তু বিজ্ঞ নেতারা আর কেউ বেঁচে নেই, যার ফলে পুনর্গঠন আর সম্ভব হয়ে ওঠেনি। এদিকে গাজার দক্ষিণাঞ্চলে অনেক সশস্ত্র গোষ্ঠী গড়ে উঠেছে, যাদের মধ্যে একজন ইয়াসের আবু শাবাব নামের এক নেতা, বিশেষ ক্ষমতাবান। জানা যায় ইসরায়েল তাকে অস্ত্র সরবরাহ করছে। কয়েকটি সূত্র থেকে আরও জানা যায়, আবু শাবাব এবং অন্যান্য সশস্ত্র গোষ্ঠী একটি যৌথ পরিষদ গঠন করে হামাসকে চিরতরে উৎখাতের পরিকল্পনা করছে।